সুপ্রিয় দর্শক, খবর সংযোগের বিশেষ আয়োজন বিশ্ব আলোচনায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আহমদ আতিক। বিশ্ব আলোচনার অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান, আমরা আপনার মতামত শুনতে চাই। চলুন তাহলে আজকের অনুষ্ঠান শুরু করি। পশ্চিমারা যুদ্ধের শুরু থেকে ইরানের সামরিক মেরুদণ্ড ভেঙে দিতে পেরেছে বলে দাবি করে আসলেও এখন খোদ মার্কিন গোয়েন্দা সংস্থার নিজস্ব মূল্যায়নই সেই মিথ্যাকে ভেঙে দিয়েছে। সিএনএনের সূত্র অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা ইরানের প্রতিরক্ষা কাঠামোকে যতটা পিছিয়ে দেবে বলে আশা করা হয়েছিল, বাস্তবে ক্ষতি হয়েছে তার চেয়ে অনেক কম। কয়েক বছর নয়, বরং সম্ভবত মাত্র কয়েক মাসের ধাক্কা তারা ইরানকে দিতে পেরেছে। জি, সামরিকভাবে ঠিক এতটুকুই পেরেছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোট। আর এইদিকে ইরান সেই কয়েক মাসও নষ্ট করে। এপ্রিলের শুরুতে 6 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা হতে না হতেই ইরান তার ড্রোন উৎপাদন লাইন আবার সচল করে দিয়েছে। একজন মার্কিন কর্মকর্তার ভাষায়, পুনর্গঠনের ক্ষেত্রে ইরান আমাদের গোয়েন্দা সংস্থার সব পূর্বানুমান অতিক্রম করেছে। মাত্র 6 মাসের মধ্যে ড্রোন হামলার পূর্ণ সক্ষমতা ফিরে পাওয়ার আশঙ্কা এখন আর কল্পনা নয়, এটি একটি গোয়েন্দা সতর্কবার্তা। আর ইরানি মিডিয়া ও কর্মকর্তাদের ভাষায়, ইরানে একদিনের জন্য ড্রোন মিসাইল উৎপাদন বন্ধ ছিল না। এমনকি যুদ্ধের সময়ও সমানভাবে ইরানের ড্রোন মিসাইল উৎপাদন ও উন্নয়নের কাজ চলেছে। ভবিষ্যতের ইরান আর পূর্বের ইরানের মতো আচরণ করবে না। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বারবার বিশ্বকে জানান দিচ্ছেন যে এই যুদ্ধের মাধ্যমে ইরান নতুন বাস্তবতার সৃষ্টি করেছে এবং বিশ্বকে সেই নতুন বাস্তবতাকে সম্মান করতে হবে। ইরানকে নতুনভাবে চিনতে হবে, এমনকি চীন ও রাশিয়াও এই বিষয়কে স্বীকৃতি দিয়েছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদিও বলেছেন, 47 বছর ধরে আমরা আন্তর্জাতিক আইনকে সম্মান করেছি, কিন্তু আন্তর্জাতিক আইন আমাদের প্রতি কোনো গুরুত্ব দেয়নি। ইরানের নতুন রাহবার আয়াতুল্লাহ মুজতবা খামেনিও ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানোর সকল প্রস্তাব ও আলোচনা বন্ধ করার আদেশ দিয়েছে। হরমুজে আজ ইরানের দেওয়া নিয়মনীতি ও টোল মেনে 30টি জাহাজ অতিক্রম করেছে। নতুন সংঘাতের মুখে পড়লে ইরান এবার শুধু আঞ্চলিক প্রতিপক্ষকে নয়, গ্রিস, রোমানিয়া ও জার্মানিতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু করতে প্রস্তুত। অর্থাৎ যুদ্ধের মানচিত্র মধ্যপ্রাচ্য ছাড়িয়ে ইউরোপ পর্যন্ত বিস্তৃত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এগুলোই নতুন ইরানের বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ। ইরানকে দুর্বল ভাবার যে কৌশলগত ভুল আমেরিকা ইসরায়েল করেছিল, তার মূল্য এখনও গোনা শেষ হয়নি। তারা ভেবেছিল ইরান তার বিপ্লবের 50 বছরের সময় সবচেয়ে দুর্বল অবস্থায় আছে, কিন্তু পরিস্থিতি এখন পুরোটাই উল্টে গেছে। ইরান অস্তিত্বগত সংকটে নেই, বরং শত্রুরা তাদের সাম্রাজ্য হারাতে বসেছে, আর ইরানের পুনরুত্থান হচ্ছে এক নতুন পরাশক্তি হিসাবে। অন্যদিকে পেট্রোডলারের যুগ শেষ হতে চলল। বেইজিংয়ে যা ঘটল তা কোনো কূটনীতি নয়, এটি পশ্চিমা আর্থিক আধিপত্যের সমাপ্তি। কদিন আগেও ওয়াশিংটন ভেবেছিল চীনের উপর তাদের নিয়ন্ত্রণ আছে। ভ্লাদিমির পুতিন বেইজিং ঘুরে গেল। এ সফরকালটি মার্কিনীদের জন্য একটি সুপরিকল্পিত তীব্র মনস্তাত্ত্বিক আঘাত। মূলধারার সংবাদ মাধ্যমগুলো লালগালিচা আর কর্মর্দন নিয়ে কথা বলছে, কিন্তু ঠিক এই মুহূর্তে যে গতিশীল অর্থনৈতিক অভ্যুত্থান ঘটেছে সে বিষয়ে তারা সম্পূর্ণ অন্ধ। বিষয়টি হলো গ্রাউন্ড জিরো। গ্রাউন্ড জিরো হলো এমন একটি অত্যন্ত গোপনীয় জ্বালানি অবকাঠামো ম্যাট্রিক্স, যার নাম পাওয়ার অফ সাইবেরিয়া 2 পাইপলাইন। এর ধারণ ক্ষমতা বার্ষিক 50 মিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাস। ইউরোপীয় বাজার থেকে সম্পূর্ণরূপে সরে গিয়ে সরাসরি চীনের শিল্প খাতে এই গ্যাস যুক্ত করা হতো। এটি কেবল একটি বাণিজ্য চুক্তি নয়, এটি একটি স্থায়ী ভূ রাজনৈতিক একত্রীকরণ। ওয়াশিংটন যে তথ্যগুলো ধামাচাপা দিতে মরিয়া, সেগুলোর দিকে লক্ষ্য করুন। চীন রাশিয়া বাণিজ্যের প্রায় 90% মার্কিন ডলারকে সম্পূর্ণভাবে বর্জন করেছে। বিষয়টি ভেবে দেখুন, 90%। তারা বিপুল পরিমাণ অপরিশোধিত জ্বালানি তেল এবং ট্রিলিয়ন ঘনফুট গ্যাস একচেটিয়াভাবে ইউয়ান এবং রুবলে লেনদেন শুরু করে। পাশ্চাত্যের প্রধান অস্ত্র বৈশ্বিক সুইফট ব্যাংকিং নিষেধাজ্ঞার জাল সম্পূর্ণরূপে অকেজো হয়ে গেছে। রাশিয়া কেবল নিষেধাজ্ঞাই পার করেনি, তারা বিশ্বের প্রধান উৎপাদনকারী পরাশক্তির সাথে মিলে একটি নিষেধাজ্ঞামুক্ত সমান্তরাল অর্থনীতি গড়ে তুলেছে। পশ্চিমা মুদ্রার আধিপত্যের সময় শেষ হয়ে আসছে। এটি একটি সক্রিয় কৌশলগত পরিবর্তন। মধ্যপ্রাচ্য যখন স্থায়ী অস্থিরতার মধ্যে আটকে আছে, বেইজিং তখন পশ্চিমা সামুদ্রিক অবরোধের বিরুদ্ধে একটি নিরঙ্কুশ ঢাল তৈরি করছে। মার্কিন নৌবাহিনী যদি সমুদ্রপথ বন্ধও করে দেয়, স্থলপথে সাইবেরিয়ান লাইফলাইনের মাধ্যমে চীনের এনার্জি গ্রিড সম্পূর্ণ সচল থাকে। ক্ষমতা বনাম সত্যের সমীকরণটি এখন ভয়ঙ্করভাবে স্পষ্ট।
গত ৮০ বছর ধরে বৈশ্বিক আধিপত্য একটি সহজ নিয়মের উপর নির্ভরশীল ছিল। আপনাকে ডলারে তেল কিনতে হবে, নতুবা সম্পূর্ণ অর্থনৈতিক ধ্বংসের সম্মুখীন হতে হবে। বেইজিং এবং মস্কো সবেমাত্র সেই নিয়মাবলী ছিঁড়ে ফেলেছে। তারা সক্রিয়ভাবে গ্লোবাল সাউথকে প্রমাণ করে দিচ্ছে যে আমেরিকার আর্থিক হাতুড়ি আর আঘাত হানতে পারবে না। এটি পশ্চিমা নিরাপত্তা কাঠামোর এক চরম লঙ্ঘন। যদি ডলার বিশ্বের অবিসংবাদিত রিজার্ভ মুদ্রা হিসেবে তার মর্যাদা হারায়, তবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশাল অভ্যন্তরীণ ঋণ ব্যবস্থাও ভেঙে পড়বে। হাইপার ইনফ্লেশন বা চরম মুদ্রাস্ফীতি তখন আর কোনো দূরবর্তী তত্ত্ব থাকবে না। যখন এই পেট্রো ডলারগুলো দেশে ফিরে আসবে, তখন এটি একটি অনিবার্য গাণিতিক সত্যে পরিণত হবে। পুতিন সেই বৈঠকের সময়কালে পশ্চিমা শক্তিগুলোর জন্য এক প্রকাশ্য উপহাস ছিল। চীন মাত্র ১ বছরের ভগ্নাংশের মধ্যে প্রতিটি বড় বৈশ্বিক খেলোয়াড়কে আতিথেয়তা দিয়েছে। ম্যাক্রো, স্টারমার, ট্রাম্প এবং এখন পুতিন। বেইজিং নিজেকে বিশ্বের নতুন মধ্যাকর্ষণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করছে আর পুরনো বিশ্ব ব্যবস্থাকে ধূলিসাৎ করে দিচ্ছে। চীন অর্থনৈতিক এবং শিল্প খাতের অক্সিজেন সরবরাহ করে, রাশিয়া কাঁচামাল এবং অবাধ গতিশীল সম্পদের ভিত্তি সরবরাহ করে, আর ইরান মার্কিনীদের গালে চপেটাঘাত করে। একসাথে তারা মহাদেশীয় স্তরের এমন এক জোট গঠন করেছে যার উপর নিষেধাজ্ঞা দেওয়া অসম্ভব এবং যা আটলান্টিক জোটের নাগালের সম্পূর্ণ বাইরে। মূলধারার বয়ান বিশ্বাস করাতে চায় যে এটি কেবল একটি সামরিক উত্তেজনা। এটি ডাহা মিথ্যা। আমরা একটি বহুমেরু কাঠামোর গাঠনিক সমাবেশ দেখছি, যা বিশেষভাবে সর্বাত্মক অর্থনৈতিক যুদ্ধ সহ্য করার জন্য তৈরি করা হয়েছে। পুরনো আর্থিক ব্যবস্থা চোখের সামনে ভেঙে পড়ছে। একঘরে করে রাখার বিভ্রম ভেঙে গেছে। অর্থনৈতিক দুর্গ নির্মিত হয়েছে, পাইপলাইনগুলো সচল রয়েছে এবং মুদ্রার ঢালগুলো সক্রিয়। এই পতন ঠেকানোর জন্য ওয়াশিংটনের হাতে আর কোনো অসামরিক বিকল্প অবশিষ্ট নেই। বিভাজনের রেখা টানা হয়ে গেল, আর ইরানের পুনরুত্থান হলো এক নতুন পরাশক্তি হিসেবে। আপনার মতামত কি? কমেন্টে জানান। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন যেন পরবর্তী খবর মিস না হয়। দেখা হবে পরের বুলেটিনে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।